আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সার্ভিং 2 এর একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্নটা হচ্ছে যে ABCD একটি বদ্ধঘেরের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য ও বিয়ারিং নিচে দেয়া আছে। EA রেখার দৈর্ঘ্য এবং বিয়ারিং নির্ণয় করতে হবে। তো আমার প্রশ্নতে বাহু দেয়া আছে AB, BC, CD, DE। আমাকে বের করতে হবে হচ্ছে EA, এটা বের করতে হবে। আর এটার দৈর্ঘ্য দেয়া আছে এবং বিয়ারিং দেয়া আছে। আর বাকি কোনো কিছু দেয়া নেই, বাকি সব তথ্যগুলো আমার নিজের বের করে নিতে হবে। তো দৈর্ঘ্য যেটা দেয়া আছে এটাকে ধরে নেই হচ্ছে স্মল এল, দৈর্ঘ্যটাকে স্মল এল ধরে নেই। আর বিয়ারিং, এইখানে যেই বিয়ারিংটা দেয়া আছে এটা হচ্ছে আসলে পূর্ণবৃত্ত বিয়ারিং, এটা হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং দেয়া আছে। আমরা এখান থেকে হ্রাসকৃত বিয়ারিংটা বের করে নিব। বিয়ারিং থিটা, হ্রাসকৃত বিয়ারিংটাকে ধরবো হচ্ছে থিটা। এরপর হচ্ছে অক্ষাংশ ধরবো এবং দ্রাঘিমা অংশ, অক্ষাংশ এবং দ্রাঘিমা অংশ, দ্রাঘিমা অংশ গেল। তো অক্ষাংশ দ্রাঘিমা অংশটা আবার দুটো অংশে বিভক্ত হতে পারে। অক্ষাংশটা হতে পারে হচ্ছে আপনার নর্থ এবং সাউথ, আর দ্রাঘিমা অংশটা হতে পারে ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট। আচ্ছা, তো মূল অঙ্কে যাওয়ার আগে এখানে যে আমাদের পূর্ণবৃত্ত বেয়ারিং যেটা দেয়া আছে এটার দিকটাকে আগে নির্ণয় করে নিব। প্রথমত আমি একটা চতুর্ভাগ আঁকি। এটা হচ্ছে একটা চতুর্ভাগ। এইটার হচ্ছে 0 থেকে স্টার্ট হবে, 90-তে যাবে। এরপর এখানে আছে 180, এখানে আছে হচ্ছে 270, এখানে যে আবার 360-এ যাবে। ওকে, গেল। আর এটার নাম হচ্ছে, উপরেরটার নাম হচ্ছে আমার নর্থ, নিচে হচ্ছে সাউথ, এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। তো এই প্রথম চতুর্ভাগ যেটা আছে, প্রথম চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত রেঞ্জ। দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে আমার 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। এরপর তৃতীয়টার রেঞ্জ হচ্ছে আমার 181 ডিগ্রি থেকে 270 ডিগ্রি। এরপর চতুর্থ চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। তো এটা গেছে হচ্ছে চতুর্ভাগের রেঞ্জগুলো। এবার ফার্স্ট যেই বিয়ারিংটা আছে আমার পূর্ণবৃত্ত বিয়ারিং, প্রথম যেটা আছে, প্রথমটা কত আছে 87 ডিগ্রি 30 মিনিট। 87 ডিগ্রি 30 মিনিট হচ্ছে প্রথম চতুর্ভাগের ভিতরে। যেহেতু প্রথম চতুর্ভাগে সেহেতু এটার নাম আমরা দিব হচ্ছে, এটা হচ্ছে নর্থ এবং ইস্ট, নর্থ এবং ইস্টের মাঝের কোনো একটা জায়গাতে পড়েছে, সুতরাং এটার নাম হচ্ছে নর্থ ইস্ট। ইস্ট নর্থ বলবেন না, সব সময় আমরা নাম বলার আগে নর্থ কিংবা সাউথ এই দুইটাকে রেফারেন্স ধরবো, অর্থাৎ প্রথমত নর্থ কিংবা সাউথকে বলবো, এরপর অন্য যেটাই। তো যেহেতু প্রথমটা হচ্ছে আমাদের 87 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগের মধ্যে আছে। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগের মধ্যে আছে সেহেতু এটার নাম হবে হচ্ছে আমাদের নর্থ ইস্ট। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে 20 ডিগ্রি 20 মিনিট। 20 ডিগ্রি 20 মিনিটও আমাদের প্রথমটার মধ্যে আছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝেই আছে, সুতরাং এটাও হচ্ছে নর্থ ইস্ট। এরপর হচ্ছে 280 ডিগ্রি 00 মিনিট। 280 ডিগ্রি হচ্ছে এই চতুর্থ রেঞ্জের মধ্যে পড়ে যায়। চতুর্থ রেঞ্জে যেহেতু চলে যায়, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে চলে যায়, এটা হচ্ছে 270 থেকে 360 ডিগ্রি রেঞ্জ। তো এখানে হচ্ছে নর্থ এবং ওয়েস্ট, নর্থ ওয়েস্ট নাম, এটার নাম হচ্ছে নর্থ আর ওয়েস্ট। এরপর হচ্ছে 205 ডিগ্রি কোনটাতে যায়, 205 ডিগ্রি দেখেন, 205 ডিগ্রি হচ্ছে এইটাতে যায়, অর্থাৎ 181 চাইতে বড়, আবার 270 চাইতে ছোট, অর্থাৎ এটার নাম হচ্ছে ওয়েস্ট সাউথ, এটার নাম ওয়েস্ট সাউথ। গেল। আমাদের পূর্ণবৃত্ত বেয়ারিং এর যে দিকগুলো, আমরা দিকগুলো বের করে ফেললাম। এবার হ্রাসকৃত বেয়ারিং, পূর্ণবৃত্ত বেয়ারিং থেকে আমরা প্রথমত হ্রাসকৃত বেয়ারিংটাকে বের করে নিব। হ্রাসকৃত বেয়ারিংটা আমরা কিভাবে বের করব দেখেন, যদি ভালোভাবে খেয়াল রাখবেন, যদি কোনোটা প্রথম থাকে, মানে প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে যা আছে তাই, আলফা সমান সমান থিটা। আমরা এই পূর্ণবৃত্ত বেয়ারিংটাকে ধরে নিই আলফা, আর হ্রাসকৃত বেয়ারিং তো থিটা ধরেছি। অর্থাৎ যদি কোনোটা প্রথম চতুর্ভাগে পড়ে, অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে পূর্ণবৃত্ত বেয়ারিং যা,
হ্রাসকৃত বেয়ারিংও তাই। তো আমাদের প্রথম কোনটা আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 87 ডিগ্রি 30 মিনিট। 87 ডিগ্রি 30 মিনিট হচ্ছে আমাদের 90 ডিগ্রির চাইতে ছোট, অর্থাৎ প্রথম চতুর্ভাগে। যেহেতু এটা 90 ডিগ্রির চাইতে ছোট, সুতরাং এটার পূর্ণবৃত্ত বেয়ারিং যা, হ্রাসকৃত বেয়ারিংও তাই হবে, 87 ডিগ্রি 30 মিনিট। এরপর দ্বিতীয়টা হচ্ছে 20 ডিগ্রি 20 মিনিট। এটা 90 ডিগ্রির চাইতে ছোট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগেই আছে, সুতরাং এটাও যা আছে তাই, অর্থাৎ 20 ডিগ্রি 20 মিনিট। এরপর তৃতীয়টা হচ্ছে 280 ডিগ্রি। 280 ডিগ্রি হচ্ছে এই চতুর্ভাগে, 280 ডিগ্রি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। আর যদি কোনোটা চতুর্থ চতুর্ভাগে পড়ে তাহলে পূর্ণবৃত্ত বেয়ারিং থেকে হ্রাসকৃত বেয়ারিং বের করার সূত্রটা হচ্ছে আপনার 360 মাইনাস আলফা। অর্থাৎ আমাদের আলফা কোনটা ধরেছি, এটা কিন্তু আমার আলফা, 280 হচ্ছে আলফা। তো 360 থেকে যদি আলফাটাকে বিয়োগ করি তাহলে আমি থিটাটা পাবো। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য, থিটা সমান সমান 360 মাইনাস হচ্ছে আলফা। তো 360 মাইনাস হচ্ছে 280, ক্যালকুলেট করলে হচ্ছে শুধু 80 ডিগ্রি। তো এটা হবে শুধু 80 ডিগ্রি। আচ্ছা, শুধু 80 ডিগ্রি গেল। এরপর হচ্ছে 205 ডিগ্রি। 205 ডিগ্রিটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। 205 ডিগ্রিটা তৃতীয় চতুর্ভাগে। যদি কোনোটা তৃতীয় চতুর্ভাগে পড়ে, অর্থাৎ 181 চাইতে বড় কিংবা 270 চাইতে ছোট হয়, অর্থাৎ এই দুইটার মাঝামাঝি থাকে, তাহলে এইটা হবে হচ্ছে আপনার আলফা মাইনাস 180 ডিগ্রি। থিটা সমান সমান হবে হচ্ছে আলফা মাইনাস 180 ডিগ্রি। তো আলফা কত আছে, আলফা আছে হচ্ছে আমাদের 205 মাইনাস হচ্ছে 180, ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে আমাদের 25 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি, 25 ডিগ্রি গেল। আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কোনোটা পড়ে নাই, যে কারণে আমি দ্বিতীয় চতুর্ভাগটা এখানে করি নাই। কিন্তু যদি কখনো দ্বিতীয় চতুর্ভাগে পড়ে যায়, ধরেন যে কোনো একটা ডিগ্রি 100 ডিগ্রি আছে, 100 ডিগ্রি হলে কিন্তু সেটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। যদি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে তাহলে পূর্ণবৃত্ত থেকে হ্রাসকৃত বের করার সূত্রটা হচ্ছে থিটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা। অর্থাৎ 180 ডিগ্রি থেকে ওইটাকে যদি বাদ দেই তাহলে হচ্ছে আমাদের হ্রাসকৃত বেয়ারিংটা পেয়ে যাব। তো আশা করি এখান থেকে আপনারা পূর্ণবৃত্ত থেকে হ্রাসকৃত বেয়ারিংটা বের করতে পারবেন। তো আমাদের গেল, আমরা প্রত্যেকটা হ্রাসকৃত বেয়ারিংটা বের করে নিলাম। এবার অক্ষাংশ বের করার একটা সূত্র আছে। অক্ষাংশ বের করার সূত্রটা হচ্ছে আপনার, অক্ষাংশটাকে আমরা ক্যাপিটাল এল ধরতে পারি আর দ্রাঘিমাংশটাকে আমরা ক্যাপিটাল ডি ধরতে পারি। গেল। তো অক্ষাংশ এল বের করার সূত্রটা হচ্ছে স্মল এল কস থিটা, আর দ্রাঘিমাংশটা বের করার সূত্রটা হচ্ছে ডি সমান সমান স্মল এল সাইন থিটা। গেল। তো আমরা প্রথমত অক্ষাংশটা বের করি প্রথমটার জন্য, অর্থাৎ এই 87 ডিগ্রি 30 মিনিটের জন্য অক্ষাংশটা কত হবে, এল কত এটার জন্য, এটার এল হচ্ছে 203 ইন্টু প্রথমত কি হবে cos 87 ডিগ্রি 30 মিনিট, cos 87 ডিগ্রি 30 মিনিটটা দেওয়ার সময় অনেকেই কনফিউজড হয়ে যান। সেটা হচ্ছে যে এইখানে যে এই যে ইটা দেওয়া আছে, এই যে ডিগ্রিটা প্রেসটা দেওয়া আছে, আপনি প্রথমবার যখন ডিগ্রি তুলবেন তখন এটা ডিগ্রি হিসাবে যাবে, পরবর্তীতে যদি আবারও ডিগ্রি তুলি তাহলে এটা হবে হচ্ছে ওর সেকেন্ড হিসেবে, মিনিট হিসাবে। যদি আপনার সেকেন্ড দরকার হয়, ধরেন যে 0 সেকেন্ড, এই যে 0 সেকেন্ড, তাহলে হয়ে গেল কত, প্রথমটাকে ওরা ডিগ্রি ধরবে, পরেরটা মিনিট ধরবে, পরেরটা সেকেন্ড ধরবে। তো এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 8.85, 8.85। তো 8.85 আমি কোনটাতে বসাবো এবার, নর্থে বসাবো নাকি সাউথে বসাবো? যেহেতু এই বিয়ারিংটা হচ্ছে আমার নর্থ ইস্টে, সুতরাং একটা মান নর্থে বসবে আর একটা মান ইস্টে বসবে, সাউথে কোনো মান এটার বসবে না। এই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু আমি এখানে নর্থ ইস্ট লিখেছিলাম। তো নর্থে বসবে হচ্ছে 8 ডিগ্রি 8.85 গেল, 8.85। এরপর আবার আমি পরেরটার জন্য অক্ষাংশটা বের করি। পরেরটার জন্য এল হচ্ছে 225 ইন্টু কস, কস হচ্ছে 20 ডিগ্রি 20 মিনিট, 20 ডিগ্রি 20 মিনিট। এটা হচ্ছে 210 ডিগ্রি 97
210.97 না, এটা 98 ধরা যায় যেহেতু 9 আছে, অর্থাৎ এটা হচ্ছে 210.98। 210.98 গেল। এরপর তৃতীয়টার এল হচ্ছে 181 ইন্টু কস হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে 31.43। এটা হচ্ছে এটাও নর্থে যাবে 31.43। এরপর হচ্ছে আমার 190 আছে লেন্থ, স্মল এল হচ্ছে 190 আর থিটা হচ্ছে 25, তাহলে 190 ইন্টু কস 25, এটা হচ্ছে 172.20। 172.20 172.20। এবার এটা কিন্তু ওয়েস্টে যাবে, এবার আর নর্থে ওয়েস্ট আর সাউথ ছিল, সাউথ ওয়েস্ট হবে আসলে, এটা সাউথ ওয়েস্ট। তো এটা বসবে হচ্ছে সাউথে, অর্থাৎ এস এর ঘরে এই মানটা বসবে। এই মানটা হচ্ছে 172.20। 172.20। তো আমাদের অক্ষাংশগুলো বের হয়ে গেল, এবার হচ্ছে আমরা দ্রাঘিমাংশগুলো বের করব। তো একইভাবে আমরা অক্ষাংশটা তো বের করেছি, একইভাবে আমরা দ্রাঘিমাংশটাকেও বের করে ফেলি। দ্রাঘিমাংশটা ঠিক সেম জিনিসই হবে, শুধুমাত্র যেখানে আমরা সাইন ব্যবহার করেছি, যেখানে কস ব্যবহার করেছিলাম সেখানে এবার শুধুমাত্র হচ্ছে সাইন হবে। অর্থাৎ প্রথমটার জন্য হচ্ছে 203 ইন্টু সাইন 87 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ এটা আসতেছে হচ্ছে 202.81। 202.81, যেহেতু 806 আছে সেহেতু এটাকে 81 লিখতে পারি। এটা লিখবো কোথায়? ইস্টের ঘরে, অর্থাৎ এই ঘরটাতে। ওয়েস্টের ঘরে কিন্তু লিখবো না। এটা হয় হচ্ছে 202.81। 202.81 গেল। পরেরটা হচ্ছে আমাদের 225 সাইন, এটা হচ্ছে 20 ডিগ্রি 20 মিনিট, এটা হয় হচ্ছে 78.18। 78.18, এটাও ইস্টের ঘরে যাবে 78.18। এরপর পরেরটা হচ্ছে 181 ইন্টু সাইন 80, এটা হচ্ছে 178.25। এই 178.25টা কিন্তু ওয়েস্টের ঘরে যাবে, অর্থাৎ এই ঘরটাতে 178.25 গেল। এরপরেরটা হচ্ছে আমাদের একেবারে সর্বশেষটা, লেন্থ হচ্ছে 190 ইন্টু সাইন 25, ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে আমাদের 80.30। 29.29-এর পর আবার 7 আছে সেহেতু এটাকে 30 ধরতে পারি, দশমিকের পরের 3 ঘর না নিয়ে 2 ঘর যদি নেই তাহলে এটাকে 30 ধরতে পারি, অর্থাৎ 80.30। 80.30টা কোথায় যাবে? ওয়েস্টের ঘরে যাবে, তাহলে 80.30। তো গেল, এই ধাপটা গেল। এইবার আমরা কি করব? এবার খুব ইজি একটা বিষয়, খুব স্বাভাবিকভাবে দেখব। প্রথমত হচ্ছে অক্ষাংশকে ধরব। অক্ষাংশের দেখেন এন এর ঘরে বেশি নাকি এস এর ঘরে বেশি? স্বভাবতই দেখতেছি যদি এই তিনটা যদি আমরা একসাথে যোগ করি, যোগ করলে এন এর ঘরে হচ্ছে বেশি হবে। তাহলে এন এর ঘর থেকে এস এর ঘরেরটাকে বিয়োগ করি, অর্থাৎ এন এর ঘরে যতগুলো আছে সবগুলোকে তুলি। 8.85 যোগ 210.98 যোগ 31.43 সবগুলোকে যোগ করলে হইতেছে হচ্ছে 251.26। তো এই 251.26 থেকে এটাকে বিয়োগ করব, বিয়োগ 172.20। তো বিয়োগ করলে আসে হচ্ছে 79. এটা আসে হচ্ছে 79.06। এবার এটা লিখবো কোথায়? লিখবো হচ্ছে যেই পাশে কম আছে, যেহেতু আমাদের এস এর অংশে কম আছে তাহলে আমরা এস এর অংশে লিখবো 79.06 গেল, আমাদের একটা গেল, আমরা এস এর অংশে লিখলাম। এবার ঠিক একইভাবে দ্রাঘিমা অংশের কোন পাশটাতে বেশি হয় দেখেন, এই পাশটা বেশি হবে নাকি এই পাশটা বেশি হবে? যদি আপনি এভাবে স্বাভাবিকভাবে বুঝতে না পারেন তাহলে ই এর এই দুইটাকে যোগ করবেন, আবার ডাব্লুর এই দুইটাকে যোগ করবেন, যোগ করে দেখবেন যে কোন পাশে বেশি আছে, বেশিটা থেকে কমটাকে বিয়োগ করবেন। এইখানে আমার কাছে মনে হইতেছে যে এইটা বেশি হবে। এটা হবে কত? 202.81 যোগ হয়েছে
278.18। ইয়ে আসে হচ্ছে 280.99, এটা আমি লিখে রাখি 280.99। এরপর হচ্ছে ডাব্লিউতে কি আসছে 178.25 যোগ 80.30। ডাব্লিউতে আছে 258.55, অর্থাৎ কম আছে। তাহলে আমাদের ডাব্লিউর ঘরটাতে কম আছে, আমরা উত্তরটা এই ঘরটাতে বসাবো, ডাব্লিউর ঘরে বসাবো। তাহলে আমাদের ওখানে ছিল কত 280.99 মাইনাস হচ্ছে 258.55, তাহলে হয় হচ্ছে 22.44। 22.44 হলে 22.44 বসাবো হচ্ছে আমরা এই ঘরে 22.44। দেখেন আস্তে আস্তে কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে আমাদের। আমাদের যে ই এ বের করার কথা ছিল, ই এর অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কিন্তু আমরা বের করে ফেলেছি ইতোমধ্যে। অক্ষাংশ আর দ্রাঘিমাংশটা বের করে ফেলেছি। এবার আমাদের হ্রাসকৃত বেয়ারিং লাগবে, পূর্ণবৃত্ত বেয়ারিং লাগবে, আর দৈর্ঘ্য লাগবে। তো আমরা ফার্স্টলি হচ্ছে এখান থেকে আমরা দৈর্ঘ্যটাকে বের করে ফেলতে পারবো। অ্যাট ফার্স্ট আমরা দৈর্ঘ্যটাকে এখান থেকে বের করে ফেলতে পারবো। দৈর্ঘ্যটা কি হবে, ই এ এর দৈর্ঘ্য এল সমান সমান স্মল এল সমান সমান কি হবে, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ডি কোনটা, ডি হচ্ছে আমার দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ কত বের হয়েছে, দ্রাঘিমাংশ বের হয়েছে 22.44। তাহলে 22.44 স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে এল। এল বের হয়েছে কত আমার, এল বের হয়েছে হচ্ছে 79.06। 79.06। তো আমি এটাকে ক্যালকুলেট করি, 22.44 স্কোয়ার প্লাস 79.06 রুট করলে বের হচ্ছে আমার 82.18। এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 82.18। 82.18, তার মানে আমার এলটাও বের হয়ে গেছে। এখানে আমাদের এলটা বের হয়ে গেছে 82.18। এরপর হচ্ছে আমরা বের করব যেটা, সেটা হচ্ছে আমাদের কোণ থিটা। থিটা সমান সমান হচ্ছে আমাদের থিটা সমান সমান 10 ইনভার্স 1 হচ্ছে ডি বাই এল। এটা হচ্ছে আমাদের থিটা বের করার সূত্র। তো থিটাটা বের করে ফেলি, 10 ইনভার্স 1, ডি এর মান হচ্ছে আমাদের 22.44, আর এল এর মান হচ্ছে 79.06। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি আসবে, শিফট দিয়ে 10 দিব, তাহলে অটোমেটিকলি 10 ইনভার্স 1 আইসা পড়বে। 22.44 ভাগ হচ্ছে 79.06, ক্যালকুলেট করলে আসে হচ্ছে 15.85। 15.85। তো গেল আমাদের 15, আমরা পেলাম 15.85 ডিগ্রি। এটা কি আসলো আমাদের থিটা। থিটাটা কি, হ্রাসকৃত বেয়ারিং। তাহলে আমরা হ্রাসকৃত বেয়ারিংটা এখানে লিখে দিতে পারি 15.85 গেল। এইবার হচ্ছে আমাদের পূর্ণবৃত্ত বেয়ারিংটা লাগবে। তো পূর্ণবৃত্ত বেয়ারিং এর প্রথমে আমরা দিকটা বের করব। আমাদের দিক কি কি আসছে দেখেন তো, এই সিরিয়ালে ই এ রেখাটা কোন ঘরে পড়ছে, অক্ষাংশের জন্য পড়ছে হচ্ছে এস এর ঘরে, অর্থাৎ সাউথের ঘরে, আর দ্রাঘিমাংশের জন্য পড়ছে হচ্ছে ওয়েস্টের ঘরে। তার মানে সাউথ ওয়েস্ট, অর্থাৎ এটা হচ্ছে এস ডাব্লিউ। এস ডাব্লিউর ঘরের রেঞ্জটা কত, এস ডাব্লিউ রেঞ্জটা হচ্ছে 180-র চাইতে বেশি হবে, 270-এর চাইতে কম হবে। আমরা এটার যখন আমাদের পূর্ণবৃত্ত বেয়ারিং থেকে হ্রাসকৃত বেয়ারিং করেছিলাম, তখন আমরা কি করেছি, মাইনাস করেছি। অর্থাৎ এই সমীকরণটা, এই যে থিটা সমান সমান আলফা মাইনাস 180, যদি এই সমীকরণটাতে আমরা থিটার মান বসে, আমরা থিটার মান কত পেয়েছি, 15.85। তাহলে 15.85 সমান সমান আলফা মাইনাস 180। এখানে আমরা এই 180টাকে যদি এদিকে নিয়ে আসি, 15.85 প্লাস 180 সমান সমান হয়েছে আলফা। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, যোগ হচ্ছে 180, তার মানে হচ্ছে 195.85।
195.85 সমান সমান হচ্ছে আলফা। তার মানে আলফার মান হচ্ছে 195.85। আমরা কিন্তু পেয়ে গেছি 195.85, আমরা কিন্তু এটা পেয়ে গেলাম ইতোমধ্যে। তার মানে আমাদের এই ঘরটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গেল। আমাদের বের করতে বলেছিল কি, আমাদের বের করতে বলেছিল ই এর রেখার দৈর্ঘ্য এবং বেয়ারিং। ই এর রেখার দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলেছি, আমরা বেয়ারিংটাও বের করে ফেলেছি, বেয়ারিংটা পূর্ণবৃত্তও বের করেছি, হ্রাসকৃতও বের করেছি। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কটা যদি বাসায় প্র্যাকটিস করেন, এটা খুব সহজ একটা অঙ্ক, যদি প্র্যাকটিস করেন অবশ্যই অবশ্যই সবাই অঙ্কটা করতে পারবেন। আর যদি তারপরও কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।